হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা স্পষ্ট কিনা একটু জানাবেন। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। সাউন্ড ঠিক আছে কি আপুরা? যারা শুনতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন আপুরা। সাউন্ড ক্লিয়ার, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একদম জানাবেন। ওকে, যারা জয়েন করেছেন আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে এলাম। আজকে ওটস খিচুড়ি বানাবো, স্টিল কাট ওটস, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু, সাউন্ড ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। জাস্ট আলহামদুলিল্লাহ, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটাই বেশি জানা দরকার ছিল। ওকে, আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তারপরে স্টার্ট করছি। হ্যাঁ, আপনারাও যদি সম্ভব হয় একটু একটু করে যদি লাইভটা শেয়ার করে দেন, অনেকে তাহলে জানতে পারবে হ্যাঁ যে কি রান্না করছি। সবাই ভালো রান্না করতে পারে, বাট একটু সঙ্গ দেওয়া আর কি, আমার সাথে লাইভে কথা বলা, গল্প করা। আমি জাস্ট 3টা ক্লাস শেষ করলাম, শেষ করেই এসেছি। ওকে, আজকে আমি রান্না করব ওটস খিচুড়ি। তার জন্য আমার কিছু গরম পানি লাগবে। আগে আমি একটু বসিয়ে রেখেছি গরম পানিটা, কারণ গরম পানি হতে একটু সময় লাগবে। আচ্ছা, কমেন্টস গুলো একটু নেই। আলহামদুলিল্লাহ, পিঞ্জির আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খাদিজা আপু বলেছেন সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। যাক, আলহামদুলিল্লাহ সবাই বলেছে সাউন্ড ঠিক আছে। আমি গরম পানিটা একটু সরিয়ে রাখছি। আচ্ছা, যেটা বলে নিচ্ছি, হ্যাঁ, আমি আজকে ওটস খিচুড়িতে ইউজ করব না, পেঁয়াজ ইউজ করব না। রিজনটা হচ্ছে আজকে আমার যা যা থাকছে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে গরুর মাংস ভুনা করা আছে, মটরশুঁটি, আর এখানে হাফ কাপ থেকে একটু বেশি হচ্ছে আমার ওটস, গাজর, ক্যাপসিকাম। এই তো যেহেতু আমি গরুর মাংস ভুনা দিব, তো সেক্ষেত্রে এটাতে অলরেডি পেঁয়াজ আছে, তো যার জন্য আমি এখানে আর কোনো আলাদা করে পেঁয়াজ ইউজ করব না, ঠিক আছে? এটা আমি সবাইকে একটু বলে রাখি। অনেকে হয়তো বলতে পারে পেঁয়াজ দিতে পারতেন, হ্যাঁ খিচুড়িতে পেঁয়াজ দেওয়া যায়, বাট যখন কোনো গোশ দিয়ে রান্না করা হয়, যেমন বেসিক্যালি আমার হাতে আজকে গরু মাংস আছে, আমি গরু মাংস দিয়ে রান্না করবো, তো সেক্ষেত্রে অলরেডি রান্নাটাতে যেহেতু পেঁয়াজ আছে, আমি আর আলাদা করে পেঁয়াজ নিব না। ওকে, আমি যে গরম পানি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পানি কম বেশি লাগতে পারে। একটা জিনিস আর একটু বলে নেই, ওটস খিচুড়ি কিন্তু ওই যে ভুনা খিচুড়ির মতো কিন্তু অনেক ঘন হবে না। এটা একটু বলতে পারেন হয়তো আমরা যেমন আগে হালিম খেতাম না, একটু হালিমের মতো হতে পারে, বা এর চেয়ে আর একটু পাতলা হতে পারে। এটা হচ্ছে কম বেশি নির্ভর করে কে কেমন খেতে পছন্দ করে, ঠিক আছে? তো দেখা যাক আজকেরটাতে কেমন হয়, কারণ আজকেরটাতে আমার অনেক পরিমাণ বেশি। হ্যাঁ, অন্যদিন আমি যতটুকু পরিমাণ করি, আজকে একটু পরিমাণ বেশি করছি। এখন আমি এটাতে একে একে যেটা দিয়ে দেব, মটরশুঁটি, গাজর। আমি কিন্তু এখন এটাতে কোনো হলুদ ইউজ করব না। রিজন একটাই, গরুর মাংসটাতে অলরেডি হলুদ আছে, মরিচ, গরম মশলা সব আছে। আমি এখন আর এটাতে কিচ্ছু দিব না, পেঁয়াজও দিব না। হ্যাঁ,
এটা দিয়েই আমি শেষ করতে চাচ্ছি। লবণটা আমি একটু পরে দিব, কারণ বিষয়টা হচ্ছে অলরেডি আমার গরুর মাংস ভুনাতে লবণ আছে, একটু বলক উঠুক, বলক উঠার পরে আমি তারপর লবণটা দিব। আচ্ছা, কমেন্টটা একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওদিন সতে ভেজিটেবলটা কে কে ট্রাই করেছে একটু শুনি তো, কেমন লেগেছে খেতে সবার? ফিটনেস উইথ রুহুল আমিন, থ্যাংক ইউ ভাইয়া, ময়মনসিংহ থেকে দেখছেন। আফরোজা আপু ওয়ালাইকুম আসসালাম, পৌঁছমি আপু হাই, পিঞ্জির আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু একটু শেয়ার করে দেন তো ভালোবেসে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দেন তো নিপাপুর আজকে পোস্টটা, লাইভ পোস্টটা সবাই একটু শেয়ার করে দেন তো একটু একটু। ওদিনের আমার ক্লাসের অনেক আপুরা ট্রাই করেছে সতে ভেজিটেবল, বিশেষ করে যে বাচ্চারা খেতে চাচ্ছিল না ভেজিটেবলটা, ওরাও মানে সেদিন নাকি ওর মারা রান্না করে দিয়েছে, ওরা এটা খেয়েছে। তো আমি বলবো যাদের বাসায় বাচ্চারা ঝামেলা করে ভেজিটেবল খেতে, আজকেও কিন্তু ওটসে আমি অল্প করে কিন্তু সবজি আছে। সবজি কি গেছে? মটরশুঁটি, গাজর। আমার হাতে আজকে বাঁধাকপি ছিল না, বাঁধাকপি থাকলে আমি বাঁধাকপি দিতাম, বা একটু ব্রোকলি বা ফুলকপি, মানে যার হাতে যেটা আছে। কারো হাতে যদি লাউ থাকে, লাউ ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কেটেও কিন্তু দেওয়া যাবে। ওটস খিচুড়ি, আমরা যেমন আগে পোলাও চাল দিয়ে সবজি খিচুড়ি করতাম, ওইটা কিন্তু এখন ওটস এর মধ্যেও আমরা মিশাতে পারি। তো বাসায় যা ছিল তা দিয়ে করতেছে। আসলে এখন যেটা করছি এটা হচ্ছে আমার বাচ্চাদের রাতের ডিনার, আমার বিকেলের নাস্তা বলেন, রাতের ডিনার বলেন। ওই বড় ছেলে ভার্সিটি থেকে আসতেছে, এসেই খাবে, তো এটাই ডিনার, আলাদা করে নাস্তার আর কোনো কিছু না। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, ঠিক নামানোর আগ মুহূর্তে আমি ক্যাপসিকাম দিব। আমি কারণ ক্যাপসিকামটা আপনারা জানেন সেদ্ধ হয়ে গেলে কিন্তু রংটা নষ্ট হয়ে যায়। আমি এটা সবুজ রংটা রাখবো বলে, মানে নামানোর ঠিক আগ মুহূর্তে, এবং ক্যাপসিকাম কাঁচা কাঁচা খাওয়া যায়, নো প্রবলেম। আর কাঁচা মরিচ, ধনিয়া পাতা জাস্ট মানে দিয়েই নামিয়ে ফেলবো কালারটাকে ঠিক রাখার জন্য। এখন হচ্ছে জাস্ট উত্তরানোর অপেক্ষা করছি। হ্যাঁ, আর আপনাদের সাথে কথা বলছি। আমি কিন্তু ওটসটা কিন্তু সকাল 10টায় ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু বলে রাখি। আমার ওটসের প্যাকেটটা যদি দেখাই, স্টিল কার্ড ওটস কোথা থেকে নিয়েছি? ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ লোগোটা এই যে, ঠিক আছে? এই লোগোটা দেখে যারাই যেখান থেকে নিচ্ছেন অবশ্যই এই লোগোটা আছে কিনা দেখে নিবেন। আমরা আপনার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ কাজী সাইদুল হক। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, লোগোটা দেখে অবশ্যই কেনাকাটা করবেন। এখন কথা একটাই, স্যারের হাতে প্যাকেট দেখলেই মনে করবেন না যে এটা স্যারের প্রোডাক্ট। কেন? কারণ এখন অনেক এডিট ভার্সন আসছে, মানে স্যারের হাতে কি সুন্দর করে কাট পিস করে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলছে এটা স্যারের প্রোডাক্ট। এটা কিন্তু স্যারের প্রোডাক্ট না। আমাদের স্যারের প্রোডাক্ট যে যে পেজ থেকে যাচ্ছে, এক নম্বর হচ্ছে স্যার যেখান থেকে লাইভ করছেন, স্যার অনেক সময় লাইভে তুলে দেখাচ্ছেন, এবং এই যে পেজ আলটিমেট অর্গানিক লাইফ, এই পেজ থেকেও স্যার কিন্তু অ্যাড দেয় ছবি দিয়ে, ওইখানে দেখতে পাবেন এই প্রোডাক্টগুলো। কিন্তু ওই যে সবুজ প্যাকেট, গ্রিন কি কফি, তারপরে স্লিমিং টি, এইগুলা কিন্তু স্যারের প্রোডাক্ট নয়। আমি কিন্তু বারবার বলছি আপুদের, বিভ্রান্তিতে পড়বেন না, কোন প্রতারকের চক্রে পড়বেন না কিন্তু। হ্যাঁ আপুরা একটু একটু না বলক হয়ে এসছে। আমি কিন্তু আবারও বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করবো না, কারণ আমার অলরেডি গোশ ভুনাতে হলুদ আছে, গরম মশলা আছে। যদি আমি গরম মশলা দেই নামানোর আগে অল্প একটু দিব, বাট খুব বেশি একটা না। আমি কিন্তু এখনো লবণ দিইনি, লবণ দিব পিঙ্ক সল্ট। আমি আজকে আপনাদের সামনে আমার পিঙ্ক সল্টের প্যাকেটটা খুলবো, আমি যেটা স্যারের কাছ থেকে এনেছি, ঠিক আছে? পিঙ্ক সল্ট যেখান সেখান থেকে কিনে খাবেন না। এখন অনেক অনেক মানে ভুয়া পেজ বের হয়ে গেছে। অনেক অনেক ভুয়া পেজ বের হয়ে গেছে। চেষ্টা করবেন স্যার এখান থেকে কিনেই খেতে।